Yes. বিকেল 5টায় যেমন কথা দেওয়া ছিল যে রাজেশ্বরকে নিয়ে আসবো আপনাদের সামনে। রাজেশ্বরকে অলরেডি আপনারা দেখে ফেলেছেন, টেলিভিশনেও কাজ করেছে, সম্প্রতি একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবিতেও কাজ করেছে, তার ইন্টারভিউ আপনারা দেখেছেন, ওর সঙ্গে লাইভে আড্ডা দেখেছেন আগে, আবার গানও শুনেছেন আর কি। সবকিছু মিলিয়ে আজকে একটু রাজেশ্বরকে আমরা এক্সপ্লোর করব, কারণ আজকে রাজেশ্বরকে পেয়েছি। অ্যান্ড হুম। হার্ট থ্রব তো বলা যেতেই পারে কি রাজেশ্বর, এই মুহূর্তে কি তুমি হার্ট থ্রব দাঁড়িয়ে? আহ, সবচেয়ে প্রথমে তো বি স্পটের দর্শকদের আমার আন্তরিক নমস্কার। আর আশা করি কি Right, সন্ধ্যাটা a ভালো big কাটছে। welcome to আমি তো you. থ্যাংক ইউ সো Big মাচ, welcome and to you. it's a pleasure to be again with you, Arunabh. And I hope I hope after this live session it becomes a heartthrob. Just to answer your question. After this live session, please come on. Yes, yes. No, no. I think both of us should become You are heartthrobs. Not already. only. Thank you so much. And as also I had mentioned in my Facebook account, this live is about cha, adda, samosa, pakode, whatever you want to get into the live. Everyone, please do join in. It's a fun evening session. Keep all over about. একদম ফুল অন লাইভ সেশন, এন্ড দ্যাট অলসো উইথ রাজেশ্বর। আর Hmm. যখন রাজেশ্বর এই প্রান্তে আছে, তখন কি আড্ডার মাত্রাটা কি শুধুই মানে একটু জাস্ট ওই আর কি আড্ডার মতন হবে? না, সেটা তো হবেই না। হেড টু টু ইনফর্মাল। আপনারা খুব ভালো করে জানেন ইনফর্মাল হয় আমার সঙ্গে আড্ডা যখনই যে কোনো সেলিব্রিটি থাকে। আর আজকে রাজেশ্বর Right. তো আছে, ভীষণই চেনা একজন মানুষ অলরেডি, ওর সম্পর্কে মোটামুটি একটু জানি। আর আরো কিছু তো এক্সপ্লোর তো আমরা আজকে করবোই। তো রাজেশ্বর যখন Absolutely. আজকে তো বুঝছি আড্ডাটা হবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নিশ্চয়ই। একটুখানি ছোটবেলায় রাজেশ্বরের ছোটবেলাটা ঠিক কিরকম ছিল? সেটা আমি সরি, আমি শেষ কথা শুনতে পারলাম না ইয়োর ছোটবেলার চাইল্ডহুড কথা। ডেজ, মাই চাইল্ডহুড তোমার ডেজ, ছোটবেলা। ওকে। ছোটবেলায় তো আই থিঙ্ক সি ইটস আ ফান স্টেজ ফর এভরিওয়ান। আই এম শিওর তোমারও নিশ্চয়ই খুব মানে ইউ অলসো হ্যাড আ ফান চাইল্ডহুড, এন্ড অল অফ আস হ্যাভ হ্যাড অফ কোর্স। মানে ছোটবেলা ওয়াজ মানে জাস্ট লাইক এভরিওয়ান এলস কি স্কুল যাওয়া, স্কুল গিয়ে মানে পড়াশোনা করা, একটু খেলাধুলা করা, তারপর বাড়ি এসে আবার টিউশনে পড়াশোনা করা, তারপর লাইফ ইউজ টু গো অন with exams and exams and exams. And yeah, but it was a lot of fun. I think the fun parts of it were ki mane, কিছু করবার আগে ভাবতে হতো না কি এটা করবো কি করবো না। I think that's the case with everyone. But যতই মানে যতই বয়স হয় অনেক কিছু ভেবে চিন্তে করতে হয়। You are expected to be in a certain matured way. And I never thought that I'd become an actor, to be very honest. I'll say this very honestly. আহ, মানে ঠিক আছে, পাড়ায় একটু মানে ছোটখাটো মানে আবৃত্তি আর ছড়া ফড়া করতাম। আবৃত্তি ঠিক নয়, মানে ছড়া করতাম, কয়েকটা ছোট ছোট নাটক করতাম, বাট মানে মানে স্কুলেও মেবি ওয়ান অর টু প্লেস, বাট নেভার এভার ডিড আই থিঙ্ক অফ বিকামিং অ্যান অ্যাক্টর। ইন ফ্যাক্ট, my first wish was to actually become a human rights activist. Very interesting. So I actually want to become a human rights activist, and for that maybe আচ্ছা। uh, yeah. So well, যেটা হয় একটা ছোটবেলায় অনেক রকমের আই থিঙ্ক অ্যাম্বিশনস হয় কি। ফার্স্ট তো আই থিঙ্ক উইথ মোস্ট ইন্ডিয়ান কিডস এটা তো সবসময় হয়েছে কি এভরিবডি ওয়ান্টস টু বিকাম এ ক্রিকেটার। তো আমিও ক্রিকেট মানে আই অলসো ওয়ান্ট টু বিকাম এ ক্রিকেটার ইনিশিয়ালি। ইয়া। তারপর কিন্তু আমি ক্রিকেটে অনেক লাইক প্রপার কোচিংও নিলাম ফ্রম বিশন সিং বেদিস ক্যাম্প ইন দিল্লি। তো আমার খুব ইচ্ছে ছিল আই টেক ফর মাই স্কুল ক্রিকেট টিম অলসো এন্ড এভরিথিং, বাট তারপর শেষমেশ গিয়ে সেটা হলো না। কোনোভাবে উচ্চ মাধ্যমিকটা পার করতেই হতো। দ্যাট ওয়াজ দ্য মেইন উদ্দেশ্য যেটাকে বলা হয় জীবনে। আর তারপর আই গট ইনটু ফিল্মস। আর যেখানে মানে ফিল্মস এর প্রশ্ন ওঠে, সো দ্যাট বাগ বিট মি when I was 16. And when I was 16, we're talking about the year 2004, যখন সেলফোন ক্যামেরাস হতো না। তো মানে মানে যেগুলো মানে এখন যেমন just মানে ছোট ছোট বাচ্চারা ফিল্মস বানাচ্ছে in just 5 to 10 minutes would take us around a year to make, to be very honest. So somehow আমি আমার প্রথম হ্যান্ডিক্যাম পেলাম at that age, very fortunately. আর আমার যেটা প্রথম ফিল্ম ছিল as a director, not as an actor at all, but just as a filmmaker without having any knowledge of filmmaking, was আমাদের পাড়ায় 9খানা দুর্গাপুজো হয়। সো ওই ওই 9 দুর্গাপুজোর উপরে আমি একটা ফিল্ম বানালাম।
অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম, যেটা আমি আহ, তার পরের বছর দুর্গা পুজোতে স্টল লাগিয়ে আমি বিক্রি করেছিলাম। সো অমনি করতে করতে দ্যাটস হাউ আই লার্ন দ্য হোল প্রসেস অফ, মানে দ্য মেজর পার্ট অফ ফিল্ম মেকিং উইদাউট এনি এডুকেশন, জাস্ট নিজেই করে করে নিজেই মানে মানে অভ্যাস করে করে I learned everything hands on without any kind of help from anywhere in that sense. So হ্যাঁ, অমনি করেই I think ছোটবেলাটা কেটেছে. Um, then yeah, unless you have something specific you want to ask regarding ছোটবেলা. আচ্ছা, রাজেশ্বর কি ছোট থেকেই দিল্লিতে? ছোট থেকে তুমি দিল্লি? হ্যাঁ, আমি এখানেই জন্মেছি, এখানেই মানুষ হয়েছি। তো সেক্ষেত্রে আমি পুরোপুরি প্রবাসী বাঙালি। যেমন তোমার সঙ্গে যখন গতবার দেখা হয়েছিল, we were discussing about this প্রবাসী বাঙালি and a thing. So প্রবাসী বাঙালিদের ব্যাপারে আমি একটা জিনিস মানে নিশ্চয়ই বলতে চাইবো এখানে কি, আমি এখন যা লক্ষ্য করেছি উইথ মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কলকাতা, অনেক কলকাতায় কয়েক বছর থেকে ওখানে অনেক সময় কাটিয়ে, সো একটা তফাৎ তো আছে নিশ্চয়ই বিটুইন দ্য ওয়ে লাইক কলকাতা বাঙালি আর প্রবাসী বাঙালি মাঝখানে একটা তো ভাষার তফাৎ তো আছেই। বাট তাছাড়াও আই থিঙ্ক আমাদের এই প্রবাসী বাঙালি আনাটা যেটা আছে, ইটস ভেরি ডিপ রুটেড ইনটু বেঙ্গলি কালচার, যেটা মানে যেটা মানে একটা পুরাতন বাঙালি কালচার যেটা আগে হতো, উই আর ভেরি অ্যাটিউন টু দ্যাট সো আমাদের মানে আমরা যা মানে মানে যা বাংলা শিখেছি, যা বাঙালি আনা পেয়েছি, সমস্ত কিছু আমরা আমাদের ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা ওদের থেকেই পেয়েছি। So it's very it's very, what do I say, what's the word, very authentic in that sense, you know. So যেমন আমাদের আমি একটা তফাৎ বলতে চাই, মানে পুজোর সময় যেটা হয় সবসময় স্পেশালি, তো দুর্গাপুজোর সময় কলকাতায় যেটা একটা কালচার আছে কি, হ্যাঁ আমরা প্যান্ডেল দেখবো, আমরা প্যান্ডেল হপিং করবো এভরিথিং, সেটা এখানেও আছে মোটামুটি, আমি সেটা বলবো না কি নেই। কিন্তু এখানে আমরা উই ফোকাস মোর অন দ্য পুজো অ্যাসপেক্ট অফ ইট, কি আমাদের জন্য খুব জরুরি কি কি ধুনুচি নাচ হোক, ভোগ পরিবেশন করি আমরা সকলে মিলে, সাজগুজ তো বটে, কিন্তু আমরা প্যান্ডেল ছেড়ে কোথাও যাই না। তো আমাদের পুজোটাও বেশ আলাদা হয় ইন দ্যাট সেন্স, মানে ওই মানে পুজোর সমস্ত রীতি রেওয়াজ ওইগুলোকে ফলো করবার আমাদের খুব এটা থাকে আমাদের প্রবাসী পুজোগুলোতে। তুমি থাকো কোথায়, সিআর পার্ক? আমি চিত্তরঞ্জন পার্কেরই বাসিন্দা, এখানেই এখানেই আমার মানে এখানে আমার সমস্ত ছোটবেলার স্মৃতিগুলো সব এখানেই মানুষ হয়েছে। সো সিআর পার্কের ব্যাপারে একটু কিছু বলি, দ্যাট ইটস আ মিনি কলকাতা ইফ ইউ লুক এট ইট দ্যাট ওয়ে। আই নো। তো হ্যাঁ, মানে ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি জানি না তুমি যদি কখনো এসেছো সিআর সিআর পার্কে। পার্কে আমি আসিনি কোনোদিন, বাট হুম হুম, ইয়েস আমি আচ্ছা। তো মাঝে মধ্যেই দিল্লি যাওয়া হয়, বন্ধুরা অনেক হুম জায়গায় হুম শিফট হুম হয়ে হুম, দিল্লি অ্যান্ড এক্স্যাক্টলি। আমার তো যাওয়া আসার মধ্যে থাকেই আমার। নাইস নাইস। তো মানে সিআর পার্কে অনেস্টলি লাইক যখনই আমি আমার স্কুল বাস ধরে স্কুল যেতাম, which was in the other part of Delhi, I used to feel like I'm leaving one country and going to another. So that is the beauty of Delhi per se. Ki Delhi has so much of multicultural, pockets in the city. মানে not only for Bengalis, মানে সিয়া পার্ক তো বাঙালির জন্য, it's like the Bengali waterhole of the city. তাছাড়া তামিলদের জন্য অন্য জায়গা আছে, like that. Like Punjabis also have their own particular area. So Delhi is beautiful in that sense. মানে, there's a lot of little Indias you can see in one city itself. So সিআর পার্কে মানে এখানে মানে এখানে রাস্তাঘাটে ঘুরলে যে কারোর সঙ্গে বাংলায় কথা বলতে পারো, মানে যাকে পাবে সে বাঙালি, ইউনো। সো অমনি একটা পরিবেশে আমরা নিশ্চয়ই সকলেই এখানে বড় হয়েছি। বাট হ্যাঁ, এখানে সবসময় একটা ঘটি বাঙালির ব্যাপার তো থাকে, প্রাইমারি কেন কি এই জায়গাটা বাঙাল, যারা ইস্ট ইস্ট বেঙ্গল থেকে যারা এসেছিল, তো তাদের জন্যই মানে লাইক ওভার দ্য ডিসপ্লেসড পার্সন পার্টিশনের সময়, তো তাদের জন্যই এই জায়গাটা বানানো হয়েছিল। সো বেশিরভাগ লোকেরা যারা তুমি পাবে এখানে আর আর ফ্রম মানে আর বাঙাল। আর ঘটি বলতে গেলে অনেক অনেক ঘটি আছে, বাট at the end of it I think when it comes to living in Siabag, everybody is proudly born, and we take a lot of pride in the fact কি আমরা বাঙালি, সেটাই আমাদের অস্তিত্ব। যতই দিল্লির ইনফ্লুয়েন্স কেন না হোক, সেটা তো একটা থাকবেই বটে।
বাট তার ছাড়াও আমরা যে বাঙালিয়ানাটাকে লাইক উই কিপ ইট অ্যালাইভ, আর আমরা ওটাকে প্রত্যেক দিন সামওয়্যার অর দি আদার উই ট্রাই টু কিপ অন প্রমোটিং আ কালচার। ইনফ্যাক্ট যেটা গত 2 বছরে খুব দুঃখের বিষয় হয়েছে আমাদের পুরো পাড়ায়, কি আনলাইক কলকাতা, এখানে পুজো মানে গত বছরও হলো না, হয়তো এই বছরও হবে না। সো এভরিবডি ইজ ভেরি ডিপ্রেসড, ইউ ক্যান ইমাজিন। It's a very depressing situation. কেন কি তাও মানে কলকাতাতে the government allowed for pujas to happen last in spite of COVID, কিন্তু এখানে আনফর্চুনেটলি the high court put a ban on that। আর এখানে গত 1 বছর ধরে পুজো হয়নি, আর এই বছরও হয়তো হবে না। সো লোকেরা খুবই একটা ভ্যাকিউমে পড়ে আছে, বুঝতে পারছি না কি করব। আবার অক্টোবর মাস আসলেই, শারদ মাস আসলেই what will we do? আর এমনিতেও যেটা হয় একটা জিনিস which is very sad actually এখানকার পুজোতে, কি আমাদের দশমীতেই পুজো শেষ হয়ে যায়, রাইট? কলকাতার মতন নয় যেখানে একাদশী দ্বাদশী হয়তো লক্ষ্মী পুজো পর্যন্ত চলে, and sometimes even beyond that also I've seen in রাইট। কলকাতা। বাট এখানে দশমী ইজ আ ভেরি ডিপ্রেসিং ডে। মানে হঠাৎ করে একদম চারদিকে জাস্ট জাস্ট সাইলেন্স, একটা মানে শুধু পিঠের আবার শোনা যাচ্ছে অমনি মতন সাইলেন্স, অ্যান্ড ইটস ভেরি ডিপ্রেসিং, ইউনো। সো এটা হ্যাজ বিন আ লট ফর পিপল হিয়ার, প্রবাসী বাঙালি সমাজে এখানে, টু টেক ইন কি পুজো হচ্ছে না, বিকজ দিস ওয়াজ আ বিগ ইভেন্ট আমাদের জন্য প্রত্যেক বছর। আর সমস্ত শহর এখানে আসতো, and not only that, I mean, we had artists coming in from Kolkata, from Bombay, from all over the place. তো জাস্ট ভাবতে পারবে না অরুণাব, মানে একই একই পাড়ায়, পাড়াও ঠিক বলা উচিত না, মানে একই কলোনিতে বলতে গেলে, ইন দ্যাট সেন্স of 8, like in one huge colony you have 8 to 9 Durga Pujas. Mane, it is insane, So the whole colony then becomes a fortress. মানে বাইরে লোকেদের একদম সরি লোকেদের ছাড়া তো হবে না, কিন্তু বাইরে থেকে গাড়ি ফাড়ি আনা একদম বন্ধ হয়ে যায়, আসা একদম বন্ধ হয়ে যায়। আমরা নিজেদের গাড়িও বার করতে পারি না, মানে এত ভিড়, এত ভিড় হয় প্রত্যেক বছর। It's very sad. আচ্ছা রাজেশ্বর, Please একটু ask me something else. Please do ask me something else. তাহলে পুজোর কথা আমার বলতে গেলে এখন চোখ থেকে জল ভাসবে। লাগছিল এই কারণেই, কারণ তুমি বলছিলে, আমি আমার ছোটবেলাটা যখন আমি ফরিদাবাদে ছিলাম সেইটা রিকল করছিলাম, কারণ তুমি যখন বলে দশমী ওটা, সো আমি তখন বললাম হ্যাঁ সত্যি তো এই জিনিসটা হতো ওখানে। তুমি বলাতে এখানে যেরকম ফ্লেভারটা এখন আমরা পাই, যখন আমি ফরিদাবাদ থেকে ট্রান্সফার হয়ে যাবো বাবা হলদিয়াতে আসলো, তখন একটা আলাদা কাজ। অ্যান্ড কলকাতার পুজোর একটা আলাদা ফিল অ্যান্ড স্ট্রাকচার, তার একটা আলাদা গ্ল্যামার, সেটা তুমি কলকাতার বাইরে গেলে সেই গ্ল্যামারটা নেই, বাট ইয়েস পুজো ফিলটা ইউ উইল গেট দ্যাট। তো সব মিলিয়ে তখন আমি ফরিদাবাদের ভাইবটাতে আমি পৌঁছে গিয়েছিলাম ছোটবেলায়। সো এবার একটুখানি তোমার কয়েকজন মানুষ এখানে অলরেডি আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, একটু তাদেরকে আমরা হাই হ্যালো পর্বটা সেরে ফেলি, অ্যান্ড দেন তারপর একটু তোমার গলে আমরা গান শুনবো, ঠিক আছে? তো আচ্ছা, শোভা সরকার আবার নেটওয়ার্ক ইয়েস, তো সেরকম কিছু প্রবলেমস আসছে, বাট ইয়েস আবারও আমরা জয়েন করে যাব, আই এম শিওর রাজেশ্বর খুব শিগগিরই জয়েন করে যাবে, বুঝতেই পারছেন। হ্যাঁ, can you hear me, Arnav? Yes. Sorry, there was a technical problem. Yes, absolutely. Yeah. হ্যাঁ, sorry. No, it's fine. আরে এটা হচ্ছে তোমার তরফ এখন সব not to but it's still, and মানুষ segmented হয়ে গেছে। I know, I mean, কত মজা হতো গতবারের মতো যদি আমরা সামনাসামনি এখন বসে একটা দারুণ জমিয়ে আড্ডা করতে পারতাম, but this is the new normal. সিরিয়াসলি লাস্ট টাইম এখনো মনে আছে না, তখন ওই সবে প্যান্ডামিক ফার্স্ট লকডাউন উঠেছে, তোমার ফিল্মের প্রমোশন, সেখানে গেছি, আড্ডা, আড্ডাতে নিলাম অ্যাজ ওয়েল।
আমার এখনো I মনে know. আছে। Yeah, দাঁড়াও, yeah, a কমেন্টস lot গুলো। of fun. Please. আচ্ছা, তোমাকে শোভা সরকার লিখেছে, হাই, কেমন আছো, গুড ইভিনিং। গুড ইভিনিং শোভা সরকার। আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। সকলে সুস্থ আছে, ভালো আছে, দ্যাট ইজ হোয়াট আই হোপ ফর অ্যান্ড উইশ কি এর সময় আমরা জাস্ট সুস্থ থেকে উই আর এবল টু ওভারকাম আচ্ছা, দিস টাইমস। আমি শুনতে পাচ্ছি না, আই থিঙ্ক তোমার ভিডিওটা আটকে গেছে। খুব ভালো লাগে সরি, আমি লাস্ট কথাটা তোমাকে। শুনতে পারলাম না, তোমার শম্পা ভিডিও। সরকার বলছে তোমাকে খুব ভালো লাগে ওর, থ্যাংক কি ইউ খুব সো ভালো মাচ, লাগে ওর। থ্যাংক ইউ সো মাচ শম্পা সরকার, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড লটস অফ লাভ টু ইউ। It's so overwhelming, আচ্ছা, তুমি ও when কি you hear দেখছে? such wonderful things. Sorry? বা- তোমার ওয়াইফ কি দেখছে ভিডিওটা, এই লাইভটা? No, I think she's busy. I think she's caught up with something. But she has given her best wishes for this live. আচ্ছা, No, no, no. ফ্যান She, কমেন্টস আসছে, তাই জন্য yeah, maybe she just বললাম। runs away, and who knows? Maybe you'll see her only commenting. I know something I don't ঠিক know. আছে, No, no, no. It's a lot of love. Thank you so much, Shampa. Thank you so much, Shobha Sharkar. Thank you so much. আসছি আসছি আশা আসছি, করি আসছি আমি। শোভা সরকার বলছে ওর মধ্যে তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ শোভা। আমি ভাবছিলাম তুমি কখন আসবে, ফাইনালি আমি পেয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। আচ্ছা, স্বর্ণালী দাস বলছে হ্যালো অর্ণবদা, কেমন আছো, গুড ইভিনিং দাদা। আমি খুব ভালো আছি স্বর্ণালী, তুমি কেমন আছো? অ্যান্ড রাজেশ্বর, স্বর্ণালী জিজ্ঞেস করেছে হুম। কেমন আছো, অ্যান্ড গুড ইভিনিং জানিয়েছে তোমাকে। গুড ইভিনিং সোনালি, ভালো আছি আমি তো, আশা করি তুমিও ভালো আছো, তুমি সুস্থ একটু গুড ইভিনিং আছো। বলে দাও দ্যাটস ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। স্বর্ণালীকে। Good evening, Shonali. Yeah, have a great evening and enjoy this Adda. It's going to be a lot of fun. আমরা জাস্ট এখনই আরম্ভ করলাম, লিটারালি। আচ্ছা, সো রাজেশ্বর, এবার একটুখানি প্রেমের গল্পটা শুনি। ইয়া, প্রেমটা হলো কি করে প্রেম। রাজেশ্বরের? আচ্ছা, গান 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 এই না, গান না, I think গান is তারপর more তারপর আর important. শুনছি প্রেমের I think গান is much more important. দেখো, প্রেমের গল্পগুলো খুব আমার বোরিং হয়, টু ভেরি গল্পটা অনেস্ট, ঠিক আছে, আফটার আ টাইম। ইম্পর্টেন্ট রাজেশ্বর। যতই তুমি আমি শুনতে বাইপাস পাচ্ছি না। করার চেষ্টা করো। Yeah, yeah, no, but see, I think গানটা আরো তুমি আবার important. ফ্রিজ Let's হয়ে start the গিয়েছো। evening with some. হ্যাঁ, হ্যাঁ, তুমিও মাঝখানে ফ্রিজ অফ ট্রান্সফার, আমি শুনতে পাচ্ছি না। Uh, now, হ্যাঁ, now can you? এক্স্যাক্টলি, তুমি Okay, ফ্রিজ great. হয়ে যাচ্ছ, আমি ফ্রিজ হয়ে যাচ্ছি, ন্যাচারাল। Yeah, this is probably not the best place to talk about প্রেমের গল্প right now. কেন কি ফ্রিজ হতে থাকবো, তখন কোন কথা কোনখান থেকে টেনে মেনে কোথায় চলে যাবে, so I don't want to take that risk. চলো, গান শোনাও আগে, But তারপর গানটা হয়ে ফিরছি যাক, আড্ডায়। গানটা হয়ে যাক, হ্যাঁ, হ্যাঁ। চলো, চলো। ওকে। মোহ মোহ কে ধাগে, মোহ মোহ के धागे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिरा ये सुलझे, है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिरा ये सुलझे। तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना,
चिट्ठियों ने जैसे अनकहा तब सुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू दिन सा है, मैं रात, आना दोनों मिल जाए शामों की तरह। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना जागे, किस तरह गिर आगे सुलझे। ओ सुपर सुपर सुपर। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আসলে ভাবলাম কি সন্ধ্যা হতে চলেছে, আমরা চাটা নিয়ে বসছি, তো একটা এমনি একটা পরিবেশে গান হোক, সো দ্যাটস ওয়াই আই চোজ দিস সং। ইটস ওয়ান অফ মাই ফেভারিটস, ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিটস। তোমার ইনফ্যাক্ট তোমার ফেভারিট গান মেথিক একটা বলো না, অর্ণব, দেন it'll be great if I also know the song, then probably sing a এটা line or আমার two. খুব ভালো লাগে গান। ও হ্যাঁ মানে এটা ছাড়া মানে ও ডেফিনেটলি বর্ষাকালের সঙ্গে কোনো। থাকে, এটা আমার খুব ভালো লাগে গানটা। মাঝে মধ্যেই আমি, না আমি আমি কিন্তু আমার ইয়া ইয়া। রিকোয়েস্টের গান আমি শেষে হুম। বলবো যে গানটা তোমাকে গাইতে হবে, and সেটা ওকে শেষ ওকে, হলে সেটা প্রত্যেক শিওর মানুষের, শিওর, এটা খুব নিশ্চয়ই কমন একটি গান, খুব প্রিয় একটি নিশ্চয়ই গান, and সেটা নিশ্চয়ই সকলেই শুনেছেন। আই এম শিওর তোমারও নিশ্চয়ই সেটা খুব প্রিয় গান। এটা খুব রোমান্টিক নাম্বার। নিশ্চয়ই আর নিশ্চয়ই। রাজেশ্বর, হুম এবার একটুখানি শুনি এই গানের হুম। গলা দিয়ে কি উম, মানে হয়েছিল কি কিছু ব্যাপার স্যাপার? প্রেমটা কি গান গাওয়া থেকে অরুণাভ শুরু? অরুণাভ শুনেই ছাড়বে প্রেমের গল্প। সি আমি তো প্রেমের ছাড়ছি না। গল্প, I would rather talk about মানে গল্পের মাঝে প্রেমের গল্প and everything. And এই প্রেমের গল্পটা was also not something very different সত্যিকারে। আমি শুধু um, I mean, it was an arranged marriage, to be very honest. So যেমন arranged marriages হয়, you don't honestly get much time, and it's more of the parents kind of being sort of like the matchmakers as such. But yeah, I mean, actually, pandemic karone everything was just was all virtual, So I would just like to say this much: ki virtually সব কিছু হয়েছিল, except thank God বিয়েটা virtually হয়নি, সেটা সামনাসামনি হলো। Otherwise, it would be marrying a screen like this, That would not be very romantic at all. But তাছাড়া everything was virtual. আমরা নিশ্চয়ই এক আধবার দেখা করেছিলাম, but we didn't get much of time to actually physically spend in front of each other. But it was very virtual, to be very honest. And করতে 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 both of us started hating this one app called Skype. মানে after that, my wife also disconnected from that app for good, and so did I. So Skype became very irritating after a point. তারপর গিয়ে তো we don't need Skype anymore. But yeah, it's I'm like that really was it. There was actually the pandemic did not allow anything exciting to happen like that. যেটা তুমি হয়তো জিজ্ঞেস করছো, but yeah, nothing exciting like that. The only excitement and nervousness যেটা প্রতি মুহূর্ত ছিল কি বিয়ে হবে কি হবে না, because of the pandemic situation, কি কোনো অমনি রকমের বাধা না আসুক, all these things. Those were things that we were very nervous and excited about. But মানে ভগবানের আশীর্বাদে সবকিছু ভালোভাবে মিটে গেল কোনো না কোনো ভাবে। So I'm very grateful for that. But yeah, I mean, I think I've had more exciting love stories in the past more than the wedding story, to be very honest with you. But Okay, so you want to share your যেটা past love stories? I don't mind to, I'm sorry, what? I don't mind to hear. I'm sorry. I No, no, don't, তোমার I কি know you পুরনো won't কোনো mind to প্রেমের hear. গল্প আছে? না না, I mean, these are, see, I'm যেটা তুমি sure এটা সকলেরই হয়েছে, nothing unique to me, স্কুল, nothing unique to me at all in that sense. But sorry, তোমার আওয়াজটা আসছে না। সরি, কি বলছিলে অরুণবাবু? yeah. Yeah, I can hear you now. অনেক ফ্রিজ হয়ে আসছে, ভেরি স্যাড।
আম, তো আমি সেটাই বললাম যে তার মানে স্কুল হুম হুম। কলেজে কি প্রেম ছিল? রাজেশ্বর কি প্রেম করেছে স্কুলে বা কলেজে? Yeah, no, unfortunately, that didn't happen in my school time. I think the only crushes we used to have were on some teachers, which I think a lot of us did. And especially in my case, because I was in the all boys school, I went to all boys school in Chilam. So so it was like we were very excited when we used to see, girls' school girls coming in and all that stuff. But once or twice, we did find a lot of our teachers very attractive. You can imagine being in a boys' school যেটা হয়. So I only feel sorry for those teachers. ওরা আমাদের কোন অবস্থায় they used to conduct classes because I mean, like we were terrible kids, yeah. We all were terrible kids. The moment we saw a pretty looking teacher, I don't think your porshna mone, like your porshna dike mon dito. It was all about ki chalo ye ma'am aa rahi hai, wo ma'am aa rahi hai. Uh, so that was really about it. What else do you do in a boys' school, yeah? সো নট ভেরি এক্সাইটিং। আমি সেটাই বলছি, আমার বেশিরভাগ আমার ছোটবেলা মানে কেটে গেল তবলা বাজাতে, ক্রিকেট খেলতে, অ্যান্ড স্কুলে তো we had a very disciplined life, my goodness. I mean, it was all about having your tie up to the collar, walking in the corridors with hands behind the back. So ওইগুলো জিনিসে বেশি এমফাসিস দেওয়া যেত। আর you can imagine the combination কি একটা মানে একটা বাঙালি বাড়ি থেকে একটা ছেলে যাচ্ছে কি ইংলিশ কনভেন্ট স্কুলে, রাইট? সো দ্যাটস আ লট অফ pressure ki তোমাকে পড়াশোনায় you have to really do well. So of course, one thing I'd want to definitely share, I'm very thankful and grateful that that happened. Not that I could do much about it, ওটা ব্যাপারে কিছু করতে পারলাম না বেশি। But আমার মনে আছে কি till class 5 I was probably getting 80% or so, and by class 6 I started getting around 40-50%. And আমার মনে আছে বাড়িতে there was a very difficult conversation that my father wanted to have with me কি ব্যাপারটা কি, তোমার হঠাৎ করে এই 30%টা কমলো কেমন ভাবে? সো আই ওয়াজ লাইক, হ্যাঁ আমি ভিডিও গেমস খেলছি, বিগ ডিল। সো দে ওয়ার লাইক, তোমার ভিডিও গেমস খেলা হবে না, বন্ধ। যদি তুমি আগামী পরীক্ষাগুলো পার করতে পারো, তাহলে ইউ গেট আ চান্স টু সিট অন দ্য কম্পিউটার, না হলে তোমার জন্য কম্পিউটার বন্ধ। এন্ড দিস ওয়াজ স্যাড বিকজ তখন জাস্ট লাইক হাউ কিডস দিস ডেজ হ্যাভ স্মার্টফোনস, মানে জন্ম নিতেই ওরা স্মার্টফোনস পেয়ে যায় হাতে এন্ড এভরিথিং। We only, I mean, even you would relate to that, Ornabu, that like the only entertainment we ever had was a desktop, a computer screen. That's it, right? আর ওটাতে FIFA 99 খেলা বা ক্রিকেট 2000 খেলা, that was our only entertainment in life per se, right? So that was like one of those little punishments that I think all of us used to get. But I was never meant out for academics. I was never meant out for studies. That's why আমি কখনো মানে after school I straight went to film school. Literally আমার মানে উচ্চ মাধ্যমিকের পর এটা বলবো নাকি বই ছুঁড়ে ফেললাম, বাট আমি তারপরে কখনো বইয়ের মুখই দেখতে চাইনি আফটার দ্যাট, বিকজ আই ওয়াজ লাইক I just want to be a filmmaker, and that's where I find my creative energies in. আর তারপর করতে করতে then somehow I got into acting as well. I came back so I actually did my film school from the Singh International in Bombay, the Subhash Ghai Film School. ওখান থেকে I did my 2 years film editing course. আর সরি, বাইরে। শোনা যাচ্ছে না, কি বললে? সরি, লাস্ট কথাটা। আমি বললাম যে তুমি তো অ্যাক্টিং ক্লাসেস বা যাবতীয় যা কিছু হয় মানে হুম হুম হুম। Right. সেগুলো কিছু। Unfortunately, a frozen আবার ফ্রিজ হয়ে গেছে ওর নামও, বাট ইয়া আমি বেসিক তারপর আমি দিল্লিতে এসে আই sort of joined ন্যাশনাল স্কুল অফ ড্রামার। একটা কোর্স করলাম আমি 2 বছরের জন্য, অ্যান্ড ওখান থেকে আমি আমার থিয়েটারে তালিম পেলাম। আর তারপর আমার ক্যারিয়ার আরম্ভ হয় কলকাতায় উইথ আঁচল, যেটা স্টার জলসায় আসতো। সো দ্যাট ওয়াজ এ ইয়েস। গ্রেট এক্সপিরিয়েন্স। ওটাই আমার অ্যাক্টিং জগতে ওটাই আমার হাতে খড়ি। সো দ্যাটস ওয়াই ফর মি ইট উইল অলওয়েজ রিমেইন আ ভেরি স্পেশাল প্রজেক্ট। আনফর্চুনেটলি ওটা বেশি দিন মানে মানে ওটাতে বেশি দিন কাজ করতে পারিনি ডিউ টু সাম আনফর্চুনেট রিজনস।
But I'm very grateful to the whole cast and crew of Achol for having given me that stepping stone. না হলে আমি আমি কখনো কোনো ফাউন্ডেশন পেতাম না। আর তারপর গিয়ে তো বোম্বেতে, the rest, I kept on auditioning, and started doing a lot of work here and there. In fact, my first show was a Hollywood show. একটা হলিউড শো দিয়ে আরম্ভ করেছিলাম। তারপর করতে করতে did a lot of ads, and then I did 8 to 9 viral Hindi short films, যেটাতে মানে যেটা থেকে তিনটে হটস্টারে আছে। তো যা যা মানে লাইক দেখতে চাই প্লিজ দেখো, হটস্টারে আছে। The films are called I'm Home, একটা ফিল্ম আছে, টেরি মেরি ক্রিসমাস, তারপর একটা আছে আফসোস। সো এই তিনটে গুলো তো হটস্টারে আছে। আর তাছাড়া আই অলসো লাইক টু অফ মাই শর্ট ফিল্মস নমিনেট হয়েছিল জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এর জন্য, তো সেটাও ইউটিউবে আছে। ওটা থেকে একটা বাংলা ফিল্ম, তো বাংলা ফিল্মের নামটাকে বলে দিচ্ছি, ওটার নাম হলো বিনোদিনী। ওটাকে ইউটিউবে বিনোদিনী শর্ট ফিল্ম লিখলেই পাওয়া যাবে। সো অল অফ ইউ ক্যান গো এন্ড ওয়াচ ইট, যারা যারা দেখতে ইচ্ছুক প্লিজ দেখো ওটাকে। আর আরেকটা যেটা আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো সকলদের টু প্লিজ ওয়াচ, ওটাও ফিল্মফেয়ার নমিনেশন পেয়েছিল, এই ফিল্মটার নাম হলো লাভি ডাবি। লাভি ডাবি, LOVEY, ইটস অন ইউটিউব, তোমরা প্লিজ গিয়ে দেখো। um, and yeah, so yeah, this is some of the work I've done so far, and it's been a fun ride so far. ওকে, লাভলি। Right. আচ্ছা, রাজেশ স্যার, আমরা একদম শেষে চলে এসেছি। Hmm. এবার একটু ট্রুথ অ্যান্ড ডেয়ার এর কিছু কোয়েশ্চেন্স আমি সেট করেছি, দ্যাট ইউ Oh হ্যাভ my টু god. আনসার। Oh my god. Okay, let's make this interesting. Huh? আচ্ছা, if if you had to date one of your co-star, who would it be? ফিল্মের থেকে বলতে হবে, Can I হ্যাঁ, choose? সিরিয়াল না, রিসেন্ট। কার সাথে তুমি ডেটেছো? Can I? Can I? Can I choose a? Can I choose a dad instead? আমি গান গেয়ে নেবো instead. Is that okay? নো নো নো, ইউ হ্যাভ টু আনসার, লাইক আনসার, এটা তো আর ডেয়ার এর কি আছে, সো ইউ ক্যান লাইক আনসার। Okay. If I had to date any of my co-stars, leh. You get me into a lot of trouble for this one. এরপর আর কলকাতা আসতে পারবো না, basically. No, I think uh, to be very honest, আরে ইটস এ I ডেট, yeah, I know. So no, মা, I'm being actually honest about it. Yeah, I প্লিজ, think it's very difficult to it's very সো difficult to সিরিয়াস। choose from all of them. They're all very loving, they're all very loving, and probably the safest one to say was I would date my director Vidula ma'am, because she's, I think, my safest answer here. I mean, she's been such a sweetheart, so she won't mind me saying this, I'm sure, at all. Can you hear me, Orunava? আবার Hello. রাজেশ্বর ফ্রিজ হয়ে গিয়েছে। ইয়েস, আমি Yeah, শুনতে yeah. Can পাচ্ছি। you আচ্ছা, তুমি পুরো so ফ্রিজ হয়ে গেছো, আমি তোমায় দেখতে পাচ্ছিলাম না। ওকে, okay. Now can you লাস্ট see me? ফিল্ম, আচ্ছা Okay. রাজেশ স্যার, শোনো, সেকেন্ড Hmm. কোয়েশ্চেন, Hmm. লাস্ট ফিল্ম Hmm. ইউ ক্রাইড ওয়াচিং, লাস্ট ফিল্ম ইউ ক্রাইড ওয়াচিং, লাস্ট ফিল্ম ইউ Last ক্রাইড film ওয়াচিং। I cried watching. Okay. There is no ticker on this now, because just give me some time. Let me remember which is the last film I saw and I got emotional watching it. Um, Actually, one film I always see and I get very emotional is Rang De Basanti. You know, ওটা আমি যতবারই দেখি, uh, it really gets me emotional. So yeah, I would definitely say Rang De Basanti, one of my all-time favorites as well. ওকে ওকে ওকে। সাপোজ টিন্ডারে যদি তোমার কোনো তুমি প্রোফাইল খুলছো, and হুম। সেই প্রোফাইল কি লেখা থাকবে? সেই প্রোফাইলে, সরি আমি লাস্ট কথা শুনতে পারলাম না, সেটার বাইরে মানে সেটা বায়ো, ইজ দ্যাট হোয়াট ইউ মেন্ট?
You meant to say bio, right? তুমি আবার ফ্রিজ হয়ে গেছো। Bio. If you have Yeah, to yeah. write your Tinder bio, What would it be? Okay. Um, yes. uh, Probably it'll just be uh, I mean, you're lucky if you're here. What else can I say? Yes, answer. I'm listening. Yeah, yeah. So that's what I said. Yeah, so that's my answer. That I mean, you're lucky if I get back. My answer would be, you're lucky if I get back. Acha. Okay. No, no, no. Jokes Okay. apart. Honestly saying, no, no, one second. Honestly saying about the Tinder bio, yeah, I think I'd probably write. Honestly, I'd write things about myself. But yeah, if it had to be a one line, it would be like, you're lucky if I'm getting back to you. Right? Am I audible? Honorable? Hello. আচ্ছা আচ্ছা না 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 অডিবল ছিলেন আমি ওই জন্যই বলতে যাচ্ছিলাম যে Okay, তুমি okay, okay, মানে okay. ফ্রিজ হয়ে গিয়েছিলে ইয়েস Okay, হ্যাঁ okay, আরেকবার yeah. So no, হ্যাঁ honestly, if I had an elongated bio, যদি আমার একটা লম্বা bio হতো, তাহলে তো আমি লিখতাম that I'm all about candlelight dinners and all about romantic songs and um, slightly mushy to a certain extent. এইসব আমি লিখতাম যদি আমাকে লম্বা একটা bio লিখতে হতো, but if I had to just write a one-liner, then I'd be like, um, you're very lucky if you have me. That's it. What else could I write? I think you've frozen Norunabu again. ওকে রাজেশ্বর Okay. লাস্ট ওয়ান দোস্তানার যদি তোমাকে বলা হয় যে প্রিয়াঙ্কা চোপড়ার অপোজিটে তুমি কোন হিরোটা হতে Mm-hmm. চাইবে দোস্তানা ফিল্মের নাম দোস্তানা Hindostana. Yeah, yeah, প্রিয়াঙ্কা yeah. I know, চোপড়া I know. হিরোইন অ্যান্ড প্রিয়াঙ্কা Mm-hmm. চোপড়ার কোন কে তুমি হতে চাইবে মানে জন না অভিষেক I'd honestly say Bobby Deol. And I changed the character. I'll tell you why. Because I found that guy to be a loser in the end. But why did he say that I can't take this relationship ahead when everything was working well for him, right? But yeah, I mean, if I was to choose between Abhishek and John, then definitely I'd relate to Abhishek Bachchan the most in that film. I don't know. I just found that character very cute and yet very macho at the same time. So yeah, I'd probably go for Abhishek Bachchan. ওকে আচ্ছা বেশ আরো কিছু কমেন্টস চলে এসেছে একটুখানি আমরা রিড আউট করে নিশ্চয়ই। ফেলি শোভা সাগা বলছে হুম খুব হুম হুম। সুন্দর লাগলো গানটা হ্যাঁ শোভা থ্যাংক সাগা ইউ বলছে সো খুব মাচ। সুন্দর লাগলো গানটা পশুপতি মুখার্জি বলছে, দেখছি লাইভটা আচ্ছা পূর্ণিমা সিংহ রয় বলছে হাই তোমাকে হাই হাই তুমি একটু হাই পূর্ণিমা। বলে দাও হাই পূর্ণিমা। আশা করি ভালো আছো। ওকে পূর্ণিমা সিংহ রায় বলছে হাই অরুণাবতা হাই পূর্ণিমা খুব ভালো লাগলো আবারও তোমাকে আমরা লাইভে পেয়ে অ্যান্ড আমরা একদম I শেষে think they এবার চলে want. এসেছি আচ্ছা I think রাজেশ they more want of that. I think they more want of that truth and dare game. I think লোকের আরো truth and dare গেমটা চায়। So if you have any more questions, please shoot. This is a lot of fun. ওয়েল I মানে said, হাফ হাফ কেটে কেটে আসছে আচ্ছা রাজেশ্বর কেমন লাগলো আড্ডা মেরে আগে একটু বলো। কেমন লাগলো আড্ডাটা আড্ডা মেরে খুবই এরকম ভালো ভাবে লাগছে। It was perfect. In fact, I don't believe কি আড্ডাটা করতে করতে মানে যত সময় লাগলো চাটা শেষ করতে ততটাই আড্ডা হয়ে গেল। So I'm looking in for more. Uh, in fact, the truth and dare game was a lot of fun. Why didn't you shoot in some more questions? অরুণাভ has got stuck again. আমি শুনতে পাচ্ছি না। I think নেটওয়ার্কে অনেক অসুবিধা হচ্ছে um, অরুণাভর দিক থেকে। অরুণাভ, can you hear me?
এসেছি। ওয়েল, Okay, Orna was probably loading. Yeah. তো রাজেশ তোমার কথাটা স্যার, খুব কেটে কেটে আসছে পাচ্ছি না গো। আজকে কি হচ্ছে। হ্যাঁ, আজকে ইন্টারনেটটা প্রচুর যন্ত্রণা দিচ্ছে। আমি বুঝতে পারছি, It's sad. খুব ট্রাবল দিচ্ছে। Yeah, অনেক যন্ত্রণা দিল। নো, But আর কি apart করা from যায়। that, it's been a fun live session, and I wish we had more of these truth or dare games. I think that's the most fun part. So definitely, yeah, it's been great fun with you, Arnav. Even just like last time as well. Just wish कि এটা ইন্টারনেটে না হতো. I wish we were actually face to face. তাহলে জমে আড্ডাটা আরো হতো নিশ্চয়ই। আরো জমে যেত ব্যাপারটা, আরো বেশ মজাদার হতো। রাইট, কারণ মাঝে মধ্যে ইন্টারনেট রাইট, এত রাইট। বাজেভাবে চালাচ্ছে যে কিছু করার নেই। অ্যান্ড হুম। রাজেশ্বর, শেষ করব একটা গান দিয়ে। তার আগে আমি বলে দিই যে বেস্ট উইশেস রাজেশ্বর, তোমার যাবতীয় নতুন যা যা প্রজেক্ট আসছে খুব সাফল্য পাক। অ্যান্ড আজকে খুব ভালো থ্যাংক ইউ লাগলো সো তোমাকে, মাচ। আজকে আমরা পেলাম লাইভে এরকম ভাবে আড্ডায়। তুমি ঘুরতে দিল্লিতে বসে রয়েছো, সাবধানে থেকো। অ্যান্ড ইয়েস, অফকোর্স, লকডাউন কাটলে পরেই তুমিও সাবধানে শহর থেকো, কলকাতায় যেন and আবার রাজেশ্বরকে আমরা পাই। বেস্ট। নিশ্চয় নিশ্চয় আমরা দেখা করবো। আর বেস্ট উইশেস টু ইউ অলসো, and to we spot you for getting in such wonderful content all the time. আমি দেখতেই থাকি we spot you অনেকবার, and all the best to the whole team, and আশা করি কি তোমরা আরো ভালো ভালো কন্টেন্ট বার করতে থাকবে। ইন্টারনেট, I mean, you'll get more interviews, and it'll just be a wonderful space to always open up first thing in the morning. আমি সত্যিকার সেটাই করি। আমি সকালে উঠি we spot you খুলে দেখি what all news is there, what all gossips are there of the industry, everything. It's a lot of fun. So continue the good work. We spot you. Lots of best wishes to you, Arunava. Keep continuing the great interviews you keep on doing every day on live. And আশা করি কি it'll be face to face sometime. ডেফিনেটলি। আচ্ছা রাজেশ্বর, শেষ করব হুম, একদম হুম, একটা গান দিয়ে। যদি হুম, হুম। তুমি গলি মে আজ চাঁদ নিকলা যদি তোমার গাওলায় যদি হতে পারে, ইফ ইউ ক্যান, নিশ্চয়ই লাইক হতে পারে। আমার শুধু একটা জিনিস আমি আগে থেকে বলতে চাই সকলদের, সকল দর্শকদেরও কি আমি লিরিক্সে খুবই কাঁচা। ওকে, আই এম ভেরি ব্যাড উইথ লিরিক্স। তো আমি গলি মে আজ চাঁদ নিকলা, আই থিঙ্ক আমার এক দুটো লাইন মনে আছে। বাট যদি তুমি অনুমতি দাও তাহলে আমি একটা প্রপার গান গাইবো, যেটা আমার লিরিক্স মুখস্থ আছে, বিকজ এক দুটো লাইন হলেই চল। সামহাও এক দুটো লাইন। এটা আমার ওকে, খুব প্রিয় সো গান। গলি মে আজ, डेफिनेटली डेफिनेटली। जाने कितने दिनों के बाद गली में आज चांद निकला, जाने कितने दिनों के बाद गली में आज चांद निकला। এতটাই জানা আছে অরুণাভ, প্লিজ ফরগিভ মি ফর দ্যাট, বাট নেক্সট টাইম আই প্রমিস ইউ কি আমার এই লিরিক্স গুলো একদম তৈরি রাখবো আর তোমার জন্য পুরো গানটা গাইবো শুরু থেকে শেষ পর্যন্ত। বাট ইফ ইউ গিভ মি দ্য পারমিশন তাহলে আমি একটা গান মানে গেয়ে ফেলি যেটা আমার মুখস্থ মন থেকে। সো আইল ডু দ্যাট। আর আশা করি কি সবাই সুস্থ গান। থাকবে, ভালো থাকবে, অ্যান্ড আশা করি কি আগামী দিনগুলো আমাদের জন্য ভালো হবে, ভালো করে কাটবে। আর আমরা এই প্যান্ডেমিকে, এই মহামারীর যুগ থেকে জাস্ট তাড়াতাড়ি উভরে বেরোতে পারি। অনেক হয়ে গেছে, 2 বছর ধরে অনেক সবাই ভুগছে। অ্যান্ড জাস্ট উইথ দিস উইশেস আইড লাইক টু কনক্লুড উইথ ওয়ান সং। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, लाख संभालो पागल दिल को, दिल धड़के ही जाए, पर सोच लो इस पल है जो वो मेहरबान, कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो जो है समा,
कल हो न हो पलकों के लेके साए, पास कोई जो आए, लाख संभालो पागल दिल को, दिल धड़के ही जाए, पर सोच लो इस पल है जो वो दास्तां, कल हो न हो, हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। খুব ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আগামী অর্ণব। এন্ড আর তুমিও ভালো থেকো, আশা করি সকল দর্শকরা ভালো থাকবে যারা যারা দেখছে এই লাইভটা। খুব মজা হলো, অনেক আনন্দ হলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা বাই। থ্যাংক ইউ সো মাচ।